কালকের ভিডিওতেই আমি তোমাদের এই আপডেটটা দিয়েছিলাম যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের জন্য ডাব্লিউডাব্লিউই তাদের সিটিং ক্যাপাসিটি বাড়িয়ে দিয়েছে আর তারা প্রায় 42,000-এর কাছাকাছি টিকিট অ্যাভেলেবেল করে দিয়েছিল। আর আমি তোমাদের কালকে এটাও বলেছিলাম যে সার্ভাইভার সিরিজ আস্তে আস্তে সেই 42,000 টিকিট বিক্রি হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি সেটা হয়েছে, কারণ এখন একটা নতুন আপডেট এসেছে টিকিট সেলিংকে নিয়ে, যেখানে দেখা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউই আরও প্রায় 2,000-এর উপরে সিট বাড়িয়ে দিয়েছে। কারণ এখন ডাব্লিউডাব্লিউই যে সিটিং ক্যাপাসিটি রেখেছে সেটা হলো 44,128, আর তার মধ্যে অলরেডি 42,750খানা টিকিট ডিস্ট্রিবিউট হয়ে গেছে। মানে বুঝতেই পারছো যে 42,000 সিট ডাব্লিউডাব্লিউ আগে ছেড়েছিল সেগুলো পুরো সোল্ড আউট হয়ে গেছিলো, আর এখন ডাব্লিউডাব্লিউ আরও 2,000-এর উপরে সিট বাড়িয়ে দিয়েছে। আর লাস্ট একদিনে ডাব্লিউডাব্লিউ প্রায় 1,749খানা টিকিট বিক্রি করে ফেলেছে। মানে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের জন্য ডাব্লিউডাব্লিউ টিকিট সেলিং তো দারুণ হচ্ছে। এবার যখন এত লোক একটা শোতে আসতে চলেইছে আর ক্রাউড এত বড় হতে চলেছে, তো আমরা এটা এক্সপেক্ট করতে পারি ডাব্লিউডাব্লিউ এই শোটাকেও বিশাল বড় বানাতে চাইবে। আর একটা শো কখন বড় হয়? যখন সেই শোতে কোনো সারপ্রাইজ থাকে, কোনো এমন কিছু থাকে, এমন কোনো এলিমেন্ট থাকে যেটা দেখে আমরা পুরো শক হয়ে যাব। এবার সেরকম কিছু ডাব্লিউডাব্লিউ সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসেও করতে পারে। 100% বলছি না হবেই হবে, কিন্তু হ্যাঁ ডাব্লিউডাব্লিউর করা উচিত, এমন কিছু করা উচিত যেটা আমরা কেউ এক্সপেক্ট করছি না। তো এই ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। মানে এই ভিডিওতে আমি এমন কয়েকটা সারপ্রাইজ প্রেডিক্ট করবো সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের জন্য যেগুলো ডাব্লিউডাব্লিউ করতে পারে। আবারও বলছি 100% সেগুলো ডাব্লিউডাব্লিউ করবেই বা সেগুলো হতেই চলেছে এরকম আমি দাবি করছি না। তাই আমি প্রত্যেকটা সারপ্রাইজ বা প্রত্যেকটা যে রিটার্ন প্রেডিক্ট করবো সেগুলোর সাথে সাথে আমার পার্সেন্টেজও বলে দেবো যে আমার কি মনে হচ্ছে কত পার্সেন্ট চান্স সেটা হওয়ার আছে। তাই ভিডিওটা পুরোটা দেখো, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক জন সিনা ভার্সেস ডমিনিকের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের। এবার এই ম্যাচ থেকে কিছু সারপ্রাইজ আমরা দেখতে পেতে পারি, যার মধ্যে প্রথম যদি সারপ্রাইজের কথা বলা হয় সেটা হতে পারে লিভ মর্গানের রিটার্ন। তার কারণ হচ্ছে, যেমন আমরা জানি যে জন সিনার আর মাত্র 2টো ম্যাচ বাকি ডাব্লিউডাব্লিউতে, যার মধ্যে একটা হতে চলেছে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে, আর তারপর জন সিনার লাস্ট ম্যাচ হবে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে। আর সেইখানে চান্স এটার কমই আছে যে জন সিনা কোনো টাইটেল ডিফেন্ড করবে বলে, কারণ তাহলে ম্যাচটা খুব প্রেডিক্টেবল হয়ে যেতে পারে। তো সেই কারণে হয়তো ডাব্লিউডাব্লিউ জন সিনার লাস্ট ম্যাচটা কোনো টাইটেল ছাড়াই করতে চাইবে। তো সেদিক থেকে দেখতে গেলে এই ম্যাচে চান্স এটারই বেশি আছে যে ডমিনিক জন সিনাকে হারিয়ে আবার চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে জন সিনাকে ডমিনিক কখনোই ক্লিন হারাতে পারবে না। কারণ দেখো, প্রথম কথা, ডমিনিক হচ্ছে চিটিংয়ের রাজা, যেটা আমি আমার প্রেডিকশন ভিডিওতেও বলেছিলাম। আর ডমিনিক জন সিনাকে ক্লিন হারিয়ে দেবে এটার চান্স খুব কমই আছে। তো সম্ভাবনা এটারই বেশি আছে ডমিনিক কোনো না কোনো উপায় চিটিং করেই জন সিনাকে হারাবে। এবার চিটিংয়ের মধ্যে সবথেকে বড় অস্ত্র যেটা, সেটা হচ্ছে কারো একটা ইন্টারফিয়ারেন্স, মানে ডমিনিককে কেউ সাহায্য করবে। তো সেই ক্ষেত্রে ডমিনিকের বলতে পারা যায় মানে সঙ্গী বা ডমিনিকের গার্লফ্রেন্ড লিভ মর্গান যদি তার রিটার্ন করে ডমিনিককে সাহায্য করে, তো সেইটা একটা বিশাল বড় কারণ হতে পারে যার ফলে জন সিনা এই ম্যাচটা হারতে পারে আর ডমিনিক এই ম্যাচটা জিতে আবার ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। কিন্তু এবার যদি কথা বলা হয় এটা চান্স কতটা আছে এটা হওয়ার, তো আমি বলবো আমার মতে এইটা হওয়ার চান্স শুধুমাত্র 30% আছে। আর 70% চান্স এটারই বেশি আছে যে লিভ মর্গান হয়তো রিটার্ন করবে না। তার কারণ হচ্ছে সামনে রয়্যাল রাম্বলও এগিয়ে আসছে, আর রয়্যাল রাম্বলের জন্য ডাব্লিউডাব্লিউ কিছু রিটার্নকে বাঁচিয়ে রাখতে চাইবে, আর আমার মনে হয় লিভ মর্গানের রিটার্ন তার মধ্যে একটা। তাই রয়্যাল রাম্বলে লিভ মর্গান যদি রিটার্ন করে তাহলে সার্ভাইভার সিরিজের লিভ মর্গানের রিটার্ন করার কোনো চান্স নেই। কিন্তু হ্যাঁ, সারপ্রাইজের জন্য ডাব্লিউডাব্লিউ এটা করাতেই পারে, আর সেই কারণে আমি এটার চান্স মাত্র 30% রেখেছি। এবার এই ম্যাচ থেকেই যদি লিভ মর্গান রিটার্ন না করে, আর একজন আছে যে কিনা ডমিনিককে সাহায্য করতে পারে, আর সেটাই হলো আমার সেকেন্ড সারপ্রাইজ, যেটা হচ্ছে রক্সেন পেরেজ। আর রক্সেন পেরেজ যেহেতু এখন জাজমেন্ট ডেতে আছে, তো রক্সেন পেরেজ চাইলে এই ম্যাচে ডমিনিককে কোনোভাবে সাহায্য করতে পারে, আর তারপর ডমিনিক এই ম্যাচে জন সিনাকে হারিয়ে দিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। এবার তোমরা বলবে যে এতে তাহলে সারপ্রাইজের কী আছে, কারণ রক্সেন পেরেজ তো এমনি অ্যাক্টিভ আছে, আর রক্সেন পেরেজ তো মানে ডমিনিককে সাহায্য করতেই পারে, এতে বড় কিছু না। কিন্তু না,
আমি বলছি এখান থেকে সারপ্রাইজিং ফ্যাক্টর এইটা হবে যে এইখান থেকে যদি রক্সেন পেরেজ আর ডমিনিকের কোনো গল্প চলতে শুরু করে। কারণ আমরা দেখেছিলাম যে ডমিনিক যখন লিভ মর্গানের পেছনে পড়েছিল তখন সে ধীরে ধীরে রিয়া রিপ্লির থেকে আলাদা হয়েছিল, আর সেখানে আমরা একটা স্টোরি লাইন দেখতে পেয়েছিলাম। কিন্তু রক্সেন পেরেজ এখন জাজমেন্ট ডেতে থাকলেও আমরা ডমিনিক আর রক্সেনের মধ্যে সেরকম কোনো কেমিস্ট্রি এখনও দেখতে পাইনি। কিন্তু হয়তো এইটাও হতে পারে যে রক্সেন পেরেজ যখন এই ম্যাচে ডমিনিককে সাহায্য করবে, তো এই ম্যাচের পর থেকে আমরা দেখতে পাবো যে রক্সেন পেরেজের জন্য ডমিনিকের মনে একটা সফট কর্নার তৈরি হচ্ছে, আর তারপর সে ধীরে ধীরে রক্সেন পেরেজের দিকে আকৃষ্ট হয়ে পড়ছে, আর যার ফলে সে লিভ মর্গানকেও ধীরে ধীরে ভুলে যেতে শুরু করবে। আর তারপর যখন আলটিমেটলি পরে কখনো লিভ মর্গানের রিটার্ন হবে তখন ডাব্লিউডাব্লিউই এই স্টোরি লাইনটার ব্যবহার করতে পারে, যেখানে মানে ডমিনিকের জন্য লিভ মর্গান আর রক্সেন পেরেজের মধ্যে একটা স্টোরি লাইন চলতে পারে, বা আমরা সেম স্টোরি লাইনের রিপিট দেখতে পেতে পারি যেটা লিভ মর্গান আর রিয়া রিপ্লির সাথে হয়েছিল ডমিনিককে নিয়ে। তো সেরকম কিছু রিপিট আমরা দেখতে পেতে পারি, কিন্তু এটা শুরু এই সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস থেকে হতে পারে, যেখানে রক্সেন পেরেজ ডমিনিককে সাহায্য করবে জন সিনাকে হারিয়ে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যেতে। তো এইখান থেকেই তাদের প্রেম কাহিনী হয়তো শুরু হতে পারে। তো সেই কারণে আমি বলছি যে এটাও একটা সারপ্রাইজ হতে পারে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের। রক্সেন পেরেজের রিটার্নের পার্সেন্টেজ কতটা আমি বলবো, দেখো লিভ মর্গানের রিটার্নের থেকে এইটা হওয়ার চান্স অনেক বেশি আছে, তাই এইটা আমি বলবো যে 60% চান্স আছে। মানে হ্যাঁ, রক্সেন পেরেজ চাইলে ডমিনিককে সাহায্য করতে আসতেই পারে, তাই 60% আমি এটা রাখবো। কিন্তু যাই হোক না কেন, দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটুক বা দুটোই ঘটুক, যাই হোক না কেন, রেজাল্ট তার একটাই আসছে, যেটা হচ্ছে ডমিনিক নতুন চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, আর ডমিনিক জনসনকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হচ্ছে। এটাও কিন্তু সারপ্রাইজের থেকে কম কিছু না, কারণ আমরা যদি ধরেও রাখি যে হ্যাঁ ডমিনিকের চ্যাম্পিয়ন হওয়ার চান্স বেশি, কিন্তু তবু যখন ঘটনাটা ঘটবে আমরা একটু হলেও তো সারপ্রাইজ হবো, কারণ সে অন্য কাউকে না, জন সিনাকে হারাচ্ছে। তো এটাকেও আমি একটা সারপ্রাইজের মধ্যেই কাউন্ট করেছি। আর এই ঘটনাটা ঘটার চান্স যদি তোমরা বলো কতটা আছে, আমি বলবো এই ঘটনাটা ঘটার চান্স আছে 80%। মানে 80% চান্স আমার তো এটাই মনে হচ্ছে যে ডমিনিক নতুন চ্যাম্পিয়ন হবে। বাকি 20%-এ আমার মনে হচ্ছে জন সিনা হয়তো তার টাইটেল রিটেন করে নিতে পারে। কিন্তু এখন যদি ডমিনিক নতুন চ্যাম্পিয়ন না হয় আর জন সিনা যদি সত্যি তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেয়, তো সেক্ষেত্রেও আমরা একটা অ্যাঙ্গেল দেখতে পেতে পারি যেটাও সারপ্রাইজের থেকে কম কিছু হবে না। সেটা হচ্ছে ফিন ব্যালার যদি এই ম্যাচে ইন্টারফেয়ার করে, আর ফিন ব্যালার যদি ডমিনিককে সাহায্য করার পরিবর্তে ডমিনিকের উপরই টার্ন করে যায়। আর আমরা যদি দেখতে পাই যে ফিন ব্যালার ডমিনিকের উপর টার্ন করে গেল বলেই ডমিনিক এই ম্যাচটা হেরে গেল, আর জন সিনা তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নিল, তো সেটাও সারপ্রাইজের থেকে কম কিছু হবে না। আর এটাও একটা সার্ভাইভার সিরিজ থেকে বড় মোমেন্ট হতে চলেছে, যে আমরা যেটার জন্য অপেক্ষা করে আছি, যে কবে ফিন ব্যালার আর ডমিনিক মানে অফিসিয়ালি আলাদা হবে বা অফিসিয়ালি একে অপরের এগেনস্টে আসবে। আর এই ঘটনাটা যদি সার্ভাইভার সিরিজে ঘটে যায় তাহলে সেটাও সারপ্রাইজের থেকে কম কিছু হবে না। কিন্তু এটা হওয়ার চান্স কতটা আছে, আমি তো বলবো এটা হওয়ার চান্স 25%ই আছে, কারণ আমার মনে হয় এখনও ট্রিপল এইচ এই স্টোরি লাইনটাকে একটু টানতে চাইবে। আর এই মুহূর্তে ফিন ব্যালার সম্ভবত ডমিনিকের এগেনস্টে যাবে না, যতদিন না অন্তত ডমিনিকের কাছে আবার কোনো চ্যাম্পিয়নশিপ মানে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ফিরে আসছে। তো ডমিনিক যদি আবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ফিরে পায় তখন ফিন ব্যালার চাইলে তার এগেনস্টে পরবর্তী কোনো কালে যেতেই পারে। কিন্তু এই কারণেই এটা হওয়ার চান্স আমার মনে হচ্ছে 25%ই আছে। কিন্তু যদি এটা হয়ে যায় তাহলে এটাও সারপ্রাইজের থেকে কম তো কিছু হবে না। নেক্সট সারপ্রাইজ আমরা দেখতে পেতে পারি স্টেফিনি ভ্যাকার ভার্সেস নিকি বেলার ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ থেকে। এবার আমি আমার প্রেডিকশন ভিডিওতেও যেমন বলেছিলাম যে এই ম্যাচে আমি চাইছি যাতে নিকি বেলা জিতে নতুন চ্যাম্পিয়ন হয়ে যায়, কারণ সেটা হলে আমরা নিকি বেলার একটা চ্যাম্পিয়নশিপ রান বা লাস্ট চ্যাম্পিয়নশিপ রানও দেখতে পেতে পারি ডাব্লিউডাব্লিউইতে। কিন্তু যেহেতু সামনে স্টেফিনি ভ্যাকারের মতো চ্যাম্পিয়ন দাঁড়িয়ে আছে, তাই সেটা হওয়া সহজ না, সেটা হওয়ার পসিবিলিটিও খুব কমই আছে। কিন্তু যদি নিকি বেলাকে সত্যি চ্যাম্পিয়ন হতে হয়, আর এখন যেহেতু নিকি বেলা হিল, তাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য সে যা খুশি করতে পারে, আর সে কারোর সাহায্যও নিতে পারে। আর হয়তো এই সাহায্যটাই তাকে করতে তার যমজ বোন ব্রি বেলা আসতে পারে। আর তাই ব্রি বেলার রিটার্ন যদি সার্ভাইভার সিরিজে হয় তাহলে সেটাও একটা বড় সারপ্রাইজ হতে চলেছে। আর ব্রি বেলা এসে এখানে যদি নিকি বেলাকে সাহায্য করে চ্যাম্পিয়ন হতে, সেটাও একটা বড় মোমেন্ট হতে চলেছে এই প্রিমিয়াম লাইভ ইভেন্ট থেকে। আর এইটা হওয়ার চান্স কতটা আমার আছে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে 45%, মানে 50%-এর থেকে নিচেই রেখেছি, কারণ আমার মনে হয় এইটাও পসিবলি হয়তো হবে না, আর স্টেফিনি ভ্যাকারি চ্যাম্পিয়ন থেকে যাবে। আর ডাব্লিউডাব্লিউই এতটাও ওভারবুক করবে না ম্যাচটাকে। কিন্তু যদি ডাব্লিউডাব্লিউ আমাদের একটা সারপ্রাইজ দিতে চায় তাহলে ডাব্লিউডাব্লিউ মুভটা করলেও করতে পারে। আর সেই কারণে আমি 50%-এর থেকে চান্স
একটু কম রেখেছি, আর আমার মনে হচ্ছে 45% চান্স আছে যে এই ঘটনাটা ঘটলেও ঘটতে পারে। আর এই যে বললাম এই ঘটনাটা যদি ঘটে যায় আর নিকি বেলা যদি সত্যি স্টেফিনি ভেকারকে হারিয়ে দেয়, তো সেটাও একটা সারপ্রাইজের থেকে কম কিছু হবে না। কিন্তু তোমরা যদি বলো যে নিকি বেলার নতুন চ্যাম্পিয়ন হওয়ার চান্স কতটা আছে, আমি তো বলবো ভাই দেখো, যদিও আমি চাই নিকি বেলা এই ম্যাচে চ্যাম্পিয়ন হোক, মানে স্টেফিনি ভেকারকে হারিয়ে, তবুও আমার মনে হয় এই ম্যাচে স্টেফিনি ভেকারেরই পাল্লা বেশি ভারী। আর নিকি বেলার কাছে মাত্র 30% মতো চান্স আছে যে সে স্টেফিনি ভেকারকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে, তবু যদি এই ধরনের কিছু সারপ্রাইজিং মুভ ডাব্লিউডাব্লিউ করে তবেই। তো সেই কারণে আমি বলবো নিকি বেলার নতুন চ্যাম্পিয়ন হওয়ার চান্স মাত্র 30%ই আছে, আর 70% চান্স এটাই আছে যে স্টেফিনি ভেকার সাকসেসফুলি এই ম্যাচে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে। নেক্সট যদি কথা বলা হয় ওমেন্স ওয়ার গেমস ম্যাচের, তো আমার মনে হয় না সেই ম্যাচে ডাব্লিউডাব্লিউ অ্যাজ সারপ্রাইজিং কিছু দেবে বলে। সেই ম্যাচ থেকে যেমন আমি আমার প্রেডিকশন ভিডিওতেও বলেছিলাম যে হয়তো ডাব্লিউডাব্লিউ আমাদের ভালো কিছু মোমেন্ট দিতে পারে, মানে কিছু টপ নচ মোমেন্ট দিতে পারে, ভাইরাল কিছু মোমেন্ট দিতে পারে, কিছু হাই ফ্লাইং অ্যাকশন দিতে পারে, এমন কয়েকটা স্পট দিতে পারে যেটা দেখে আমরা অবাক হয়ে যাবো। কিন্তু সারপ্রাইজ সেই অর্থে কিছু থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, পার্সোনালি আমার একটা জিনিস সারপ্রাইজিং লাগবে যদি এই ম্যাচে হিল টিম জিতে যায়। মানে দেখো, ফেস টিমটা এতটাই স্টার স্টাডেড, আমার তো মনে হচ্ছে না যে সেই টিমটাকে হারাতে পারবে বলে হিল টিমটা। কিন্তু তবু যদি ডাব্লিউডাব্লিউ আউট অফ দ্য বক্স কিছু ভেবে থাকে আর হিল টিমকে এই ম্যাচে জিতিয়ে দেয়, তো আমার কাছে তো পার্সোনালি সেটা একটা সারপ্রাইজের থেকে কম কিছু হবে না। কিন্তু আমার কি মনে হয় যে এটা হওয়ার চান্স কতটা আছে, সেটা যদি তোমরা জিজ্ঞাসা করো, আমি বলবো আমার মতো তো সেটা হওয়ার চান্স 20%ই আছে যে হিল টিম জিতবে, আর বাকি 80% চান্স এটাই আছে যে আমাদের যে ফেস সুপারস্টারদের টিম তারাই এই ওমেন্স ওয়ার গেমস ম্যাচটা জিতে যাবে। কিন্তু যদি হিল টিম জিতে যায়, সেটা যেমন বলছি আমার কাছে তো একটা বিশাল বড় সারপ্রাইজ হবে, আর কিন্তু এটা হওয়ার চান্স আমার মোটে 20%ই মনে হচ্ছে। এবার যদি মেন্স ওয়ার গেমস ম্যাচের কথা বলা হয়, তাহলে আমার তো মনে হয় সেই ম্যাচ থেকে সব থেকে বড় সারপ্রাইজ এটাই হবে যে এই ম্যাচে যদি কোনোভাবে জন সিনা ঢুকে পড়ে আর জন সিনা এই ম্যাচে পার্টিসিপেট করে। কারণ অনেকটা রিউমার এরকম চলছে যে জন সিনা হয়তো সার্ভাইভার সিরিজের ডাবল ডিউটি করতে পারে, আর ডমিনিকের সাথে তার ম্যাচ শেষ হওয়ার পরে জন সিনা হয়তো ওয়ার গেমস ম্যাচেও আসতে পারে, যেহেতু এটা তার কেরিয়ারের প্রথম আর শেষ ওয়ার গেমস ম্যাচ হবে যদি জন সিনা পার্টিসিপেট করে। তো সেই কারণে এরকম একটা পসিবিলিটি দেখা দিচ্ছে। কিন্তু আমার মনে হয় এটা হয়তো ডাব্লিউডাব্লিউ করবে না, জন সিনাকে এতটা চাপ ডাব্লিউডাব্লিউ দেবে না এই প্রিমিয়াম লাইভ ইভেন্টে। করলে সেটা দেখতে আমারও ভালো লাগবে, কিন্তু সেটা হওয়ার চান্স কতটা আছে, আমার মনে হচ্ছে 25% চান্সই এটা আছে যে এই ঘটনাটা ঘটবে। কিন্তু এবার তোমরা ভেবে দেখো যে যদি জন সিনাকেও এই ম্যাচে আসতে হয়, তাহলে এই ম্যাচ থেকে কাউকে একটা বেরাতেও হবে, আর সম্ভাবনা সব থেকে বেশি এটারই আছে যে ফেস টিম থেকেই কেউ বেরাবে। আর যদি তোমরা বলো যে ফেস টিম থেকে কার বেরানোর সম্ভাবনা সব থেকে বেশি আছে, সেটা হচ্ছে জিমি উসো, কারণ সেই হচ্ছে সব থেকে সফট টার্গেট, আর সবাই ভাবছে যে তাকেই হয়তো কেউ ব্যাকস্টেজে মেরে ধরে আর কি একদম ইনজিওর্ড করে দেবে, আর তার পরিবর্তে কেউ একজন তাকে রিপ্লেস করবে এই ম্যাচে। এবার সেটাই হয়তো জন সিনা হতে পারে। কিন্তু যেমন বললাম, আমার মনে হচ্ছে 25% চান্সই আছে যে জন সিনা এই ম্যাচে পার্টিসিপেট করবে। এবার যদি জন সিনা পার্টিসিপেট না করে, তাহলে এই ঘটনাটা যদি ঘটেও যায় তারপর, তাহলে তাকে রিপ্লেস করবে কে? মানে একান্ত যদি জিমি উসোর কোনো ইনজুরি অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ দেখায়, বা এরকম কাউকে একটা ব্যাক স্টেজে অ্যাটাক করিয়ে তার পরিবর্তে কাউকে ডাব্লিউডাব্লিউ পাঠায়, তো সেক্ষেত্রে জন সিনা সেটা না হলে কে সেটা হতে পারে? তো আমার মনে হচ্ছে এরকম কোনো অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ দেখালে সেখানে ডাব্লিউডাব্লিউ আমাদের একটা সারপ্রাইজ দিতে পারে, আর এইখানে আমাদের ভাইপার র্যান্ডি অর্টনের রিটার্ন হতে পারে। আর র্যান্ডি অর্টন এই ম্যাচে ফেস টিমকে জয়েন করতে পারে, আর র্যান্ডি অর্টন যদি ফেস টিমকে জয়েন করে তাহলে আরও অনেক ধরনের অ্যাঙ্গেল খুলে যাবে। যেমন আমি তোমাদের বলেছি, এই ম্যাচে র্যান্ডি অর্টনের হিল টানও হতে পারে যখন সে কোডি রোডসের এগেন্সে যেতে পারে, আর ভবিষ্যতে তার আর কোডি রোডসের ফিউড শুরু হতে পারে। বা ডাব্লিউডাব্লিউ সেরকম যদি কিছু নাও করতে চায়, তবু নর্মালি র্যান্ডি অর্টনকে এই ম্যাচে ইনক্লুড করতে পারে এই ম্যাচে স্টার পাওয়ারকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য। তো এই একটা সারপ্রাইজ ডাব্লিউডাব্লিউ আমাদের দিতে পারে যদি এরকম কোনো অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ দেখাতে চায়। কিন্তু এটা হওয়ার চান্স কতটা আছে, আমি বলবো জন সিনার থেকে তো বেশি চান্স আমার র্যান্ডি অর্টনেরই মনে হচ্ছে যে যদি এরকম কিছু ঘটে, তাহলে র্যান্ডি অর্টন পসিবলি রিটার্ন করে মানে সেই রিপ্লেসমেন্টটা হতে পারে সেই সুপারস্টারের পরিবর্তে। আর এটা হওয়ার চান্স আমার 40% মনে হচ্ছে র্যান্ডি অর্টনের জন্য। মানে জন সিনা না ঢুকলেও র্যান্ডি অর্টন ঢুকতেই পারে যদি ডাব্লিউডাব্লিউ এরকম সত্যি কিছু ভেবে থাকে। তো এবার বাদ দাও, এবার আমরা ধরে নিচ্ছি এসব কিছু হবেই না, মানে কেউ কাউকে রিপ্লেস করবে না, নর্মাল একটা ওয়ার গেমস ম্যাচ এটা হবে। তো সেক্ষেত্রেও ডাব্লিউডাব্লিউ আমাদের চাইলে একটা সারপ্রাইজ দিতে পারে, সেটা হচ্ছে একটা হিল টার্ন। এবার হিল টিম থেকে তো হিল টার্ন হওয়ার চান্স খুব কমই আছে। আর আমি যেমন তোমাদের বলেওছিলাম যে আমার মনে হচ্ছে ফেস টিম হয়তো নিজেদের কারণে এই ম্যাচটা হারতে পারে। এবার সেটা যদি হয় তাহলে ফেস টিমে একটা গন্ডগোল তো লাগবেই, আর সম্ভবত সেই গন্ডগোলটা লাগাতে পারে মেন ইভেন্ট জে উসো। এবার তার কারণ কি হবে? তার কারণ একটাই হবে
যে জেউসও যেমন বলেছিল জবের থেকে সে মেইন ইভেন্টে এসেছে, সে আর কারো সাইড কিক হয়ে থাকতে চায় না, সে এখন মেন ক্যারেক্টার হতে চায়। কিন্তু এই ম্যাচে কোথাও না কোথাও জেউসো আর জিমি উসোকেই সব থেকে উইক লিঙ্ক মনে হচ্ছে। আর জেউসোরও যদি সেটা মনে হয়ে থাকে তাহলে জেউসো নিজেকে প্রমাণ করার জন্য এই ম্যাচে টার্ন করে যেতে পারে। প্রথমত এখন আমরা দেখেছিলাম যে লাস্ট টাইম যখন জেউসো জিমি উসো রোমান রিংস একসাথে ছিল তখন তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক ছিল না। রোমান রিংস তো এই কথাও বলে দিয়েছিল যে ক্রিসমাস অবধি সে তাদের মুখও দেখতে চায় না। আলটিমেটলি রোমান রিংস হয়তো তার ফ্যামিলির জন্য সব কিছু ভুলে ওয়ার গেমসে পার্টিসিপেট করেছে, কিন্তু জেউসোর মাথায় সেই ঘটনাটা কোথাও না কোথাও তো থাকবেই। তাছাড়া আমরা লাস্ট টাইম এটাও দেখেছিলাম যে জিমি উসোর সাথেও জেউসোর সম্পর্ক যে খুব একটা ভালো ছিল সেরকমও না। আর সিএম পাঙ্কের সাথে তো জেউসোর ডিফারেন্স ছিলই। আর জেউসো এটা কেনই বা চাইবে যে কোডি রোডস তাকে কন্ট্রোল করুক? তো জেউসো যদি এখানে কারো দ্বারা কন্ট্রোল হতে না চায় আর নিজেকে প্রমাণ করতে চায় তাহলে হয়তো আমরা দেখতে পেতে পারি যে জেউসোই লাস্টে নিজের টিমের উপর টার্ন করে দিয়ে এই ম্যাচ থেকে কেটে পড়লো বা এই ম্যাচ থেকে বেরিয়ে গেল বা এই ম্যাচে পার্টিসিপেট করলোই না। মানে সম্ভবত বা পসিবল আমরা এটা জেউসের হিল টার্ন এই ম্যাচে দেখতে পেতে পারি, যেটা অফিসিয়াল হিল টার্ন হতে পারে জেউসের। আর সেটা যদি হয় সেটাও কোনো সারপ্রাইজের থেকে কম তো কিছু হবে না। কিন্তু এইটা হওয়ার চান্স কতটা আছে বলে আমার মনে হচ্ছে, আমার মনে হয় এই ঘটনাটা অ্যাকচুয়ালি হয়তো ঘটতে পারে। আর আমি তাই জন্য 50%-এর উপরেই এই চান্সটা রেখেছি। আর আমার মনে হয় 65% চান্স এটা আছে যে এটা সম্ভবত ঘটলেও ঘটতে পারে। আর এই ঘটনাটার জন্যই পসিবলি ফেস টিমের হার হতে পারে। আর এটা যদি এখন তো না ঘটে তাহলে আমার মনে হয় হয়তো কারো হিল টার্ন হবে না, কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য ফেস টিম হেরে যেতে পারে। আর যেটার ভালো মতো আলোচনা আমি আমার প্রেডিকশন ভিডিওতে করেছি, তো চাইলে তোমরা গিয়ে সেটা চেক আউট করতে পারো। এবার প্রত্যেকটা ম্যাচের কথা তো আমি বললাম, কিন্তু এই ম্যাচগুলোকে বাদ দিলেও আমরা সার্ভাইভার সিরিজে কিছু সারপ্রাইজ বা কিছু আনএক্সপেক্টেড রিটার্ন দেখতে পেতে পারি, যার মধ্যে একটা নাম হচ্ছে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের। আর কেন সেটা আমি আমার কালকের ভিডিওতে আলোচনা করেছি, গিয়ে তোমরা সেটা চেক আউট করে জেনে যাবে যে আসল কারণ কি। কিন্তু দেখো স্টোন কোল্ড স্টিভ অস্টিন যদি এখানে আসেও তাহলে স্টোন কোল্ড কেন আসবে? কারণ স্টোন কোল্ডের সাথে আমার তো মনে হয় না কোনো রাইভেলারি চলবে বলে স্টোন কোল্ড কোনো ম্যাচের মাঝখানেও ইন্টারফেয়ার করবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু একটা ঘটনা ঘটাতে স্টোন কোল্ড স্টিভ অস্টিন এখানে আসতে পারে, আর সেটা হচ্ছে সার্ভাইভার সিরিজের অ্যাটেন্ডেন্সকে অ্যানাউন্স করতে। কারণ আমরা দেখেছি যখনই ডাব্লিউডাব্লিউ এরকম হিউজ মাত্রায় ক্রাউডকে নিয়ে আসে তখন কেউ না কেউ এসে সেই অ্যাটেন্ডেন্সটাকে অ্যানাউন্স করে। যেমন আমরা রাসেলমেনিয়ায় দেখেছি, সামার স্ল্যামের মতো ইভেন্টে দেখেছি যে কেউ একজন আসে এসে এটা অ্যানাউন্স করে যে আজকে ক্রাউডের অ্যাটেন্ডেন্স কত বা কত লোক আজকে সার্ভাইভার সিরিজকে দেখতে এসেছে। সেটাকে ডাব্লিউডাব্লিউ যদিও একটু বাড়িয়ে বলে, মানে যেমন এখন আমি তোমাদের বললাম যে প্রায় 44,000-এর কাছাকাছি টিকিট বিক্রি হতে চলেছে, তো সেটাকে হয়তো বাড়িয়ে ডাব্লিউডাব্লিউ 50,000-এর থেকে একটু বেশি বলবে, মানে 54,000 55,000 এরকম বলতে পারে ডাব্লিউডাব্লিউ, বা 60,000 অব্দিও নিয়ে যেতে পারে সেটাকে বাড়িয়ে বলতে। কিন্তু এটা বলতেই হয়তো স্টোন কোল্ডের রিটার্ন হতে পারে, মানে জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট করতে। আর এই ঘটনাটা ঘটাতেই যদি স্টোন কোল্ড না আসে তাহলে আরেকজন আসতে পারে, যারও রিউমার ছোটোখাটো চলছে, সেটা হচ্ছে দ্য ফাইনাল বস দ্য রক। এবার তোমরা সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে যে রকের নাম এখানে আবার কোথা থেকে হলো, কিন্তু আমরা জানি যে যখনই ডাব্লিউডাব্লিউর সাথে বড় কিছু ঘটে বা এরকম বড় কোনো শো ডাব্লিউডাব্লিউ করে, রক যেহেতু এখন টিকেওর আর কি মানে হেডে আছে আর কি, মানে টিকেওর একটা বড় পজিশনে আছে, তো সেখানে রক চাইবে যে সে নিজেকেও যাতে সেই শোয়ের সাথে অ্যাসোসিয়েট করে। তো রাসেলমেনিয়ার মতো ইভেন্টে হয়তো রক আসেনি, কিন্তু যদি চায় বছরের শেষে হয়তো রক সার্ভাইভার সিরিজেই চলে এলো এই সেম কাজ করতে, মানে অ্যাটেন্ডেন্সকে অ্যানাউন্স করতে, বা নেক্সট ইয়ারের রাসেলমেনিয়ার কোনো একটা অ্যানাউন্সমেন্ট করতে, বা হল অফ ফেমের কোনো একটা অ্যানাউন্সমেন্ট করতে। তো এই সব ঘটনা ঘটাতেই সম্ভবত স্টোন কোল্ড বা দ্য রকের মতো সুপারস্টাররা সার্ভাইভার সিরিজে রিটার্ন করতে পারে, যাদের হয়তো ডিরেক্ট স্টোরি লাইনের সাথে কোনো লিঙ্ক এই মুহূর্তে থাকবে না। এবার এগুলো ঘটার চান্স কতটা? আমার মনে হয় স্টোন কোল্ডের রিটার্ন করার চান্স পসিবলি থাকতে পারে। কেন সেটা আমার কালকের ভিডিওটা দেখলে তোমরা জেনে যাবে। আর এটার চান্স আমি বলবো যে 35% মতো আছে, কিন্তু সেখানেই যদি কথা বলা হয় যে রকের রিটার্নের চান্স কতটা, আমি তো বলবো এটা হওয়ার থেকে না হওয়ার চান্সই বেশি আছে। আর যদিও বা এই ঘটনাটা ঘটে, এটা ঘটার চান্স মাত্র 10% মতো আছে। 90% চান্স এটাই আছে যে রক সার্ভাইভার সিরিজে রিটার্ন করবে না। তাই রকের আশা না রাখাই ভালো, কিন্তু তবু ওই নেভার সে নেভার, এই কারণে 10% চান্স আমি রাখছি। বাকি এই কয়েকটা ঘটনা বা এই কয়েকটা সারপ্রাইজ আমরা সম্ভবত সারপ্রাইভার সিরিজ ওয়ার গেমসে দেখতে পেতে পারি। আবারও আমি তোমাদের বলছি, হয়তো এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেল, আবার হয়তো এটাও সম্ভব যে এর মধ্যে কোনো ঘটনাই ঘটলো না। তাই তোমরা দুটোরই এক্সপেকটেশন রাখবে, আর তোমরা একদমই এইটা ভেবে বসো না যে এগুলো ঘটবেই ঘটবে, তাহলে ডিসঅ্যাপয়েন্টেডও হতে পারো। বাকি তোমরা এর মধ্যে কোন ঘটনাটা অ্যাকচুয়ালি দেখতে চাও সারভাইভার সিরিজ ওয়ার গেমসে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পেয়ে যাবে, সেই হাইপ বাটনটাও প্রেস করে দিও সারভাইভার সিরিজের আগে,
কারণ তাহলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে পারবে। আর বাকি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও, কারণ আমরা বছরের শেষে 20,000 সাবস্ক্রাইবার্স একটা টার্গেট রেখেছি, তো সেটা কমপ্লিট হয়ে যেতে পারে তাহলে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও। আর আজকে স্ম্যাকডাউনের কথা আর কী বা বলবো, আজকে স্ম্যাকডাউনকে নিয়ে সত্যি কিছু বলার নেই, শুধু আমরা দেখেছি ওমেন্স ওয়ার গেমস ম্যাচে শার্লেট ফ্লেয়ার যে টিমে আছে মানে ফেস টিম, তারা অ্যাডভান্টেজ পেয়ে গেছে। আর বাকি সোলো সিকোয়ার এই সার্ভাইভার সিরিজ 5-on-5 ম্যাচের কথা কী বলবো, সেখানে সোলো সিকোয়ার টিম জিতে গেছে আর তারপর হোয়াইট 6 এসে তাদেরকে অ্যাটাক করে দিয়েছে। আর এই স্ম্যাকডাউনটা এমনি আগে থেকে প্রিটেপ করা ছিল, তো এই স্ম্যাকডাউনকে নিয়ে বেশি কিছু কথা বলার নেই। তাই তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।